ভিডিও চলে এসেছে আপনাদের জন্য। আজ ভিডিওটা কিছু মজাদার, কিছু ক্রেজি হতে চলেছে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে তারপর বুঝতে পারবেন ভিডিওটা কিসের উপরে হতে চলেছে। আজ ভিডিওটা হতে চলেছে গুগল ফটো। ভিডিওটা আগে যাবার আগে আপনাদের অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে থাকবেন। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে দেবেন। চলো আজ ভিডিওটা শুরু করা যাক নতুন একটা মুড নিয়ে। আজ ভিডিওটা হলো গুগল ফটো। এবার বলবেন গুগল ফটোটা কি? অনেকজনের ফোন হলো 2 GB হয়, কোনো সময় 1 GBও হয়ে থাকে। তাদের ফটো তোলার খুবই শখ থাকে, জানেন সবারই ফটো তোলার শখই থাকে, কিন্তু স্টোরেজ অভাবে ফটো তোলা যায় না, অনেকজন ফটো তুলতেও পারে না। তো তার জন্য আমি আজ সলিউশন নিয়ে চলে এসেছি। আজ সলিউশন নিয়ে আসবে দুটো পার্ট, গুগল ফটো আর এটা হলো অন্য একটি অ্যাপস, সেটা নেক্সট ভিডিওতে বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তুমি গুগল ফটোটি প্রথমে বললাম গুগল ফটোটা কি। এখানে দেখতে পাচ্ছেন গুগল ফটোর আইকন, এইটা হলো গুগল ফটো। আপনার ঝট করে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিন। আর এবার স্ক্রিন রেকর্ডে আমি আপনাদেরকে দেখাবো গুগল ফটোটা কীভাবে ইউজ করতে হয়, কীভাবে ইউজ করতে হয়। তার আগে বলে দিই গুগল ফটোটা যেটা আপনার ফোনে যে ছবিটা একটা তুললেন, ছবিটা তো আরও ছবি আপনার তুলবেন, এবার স্টোরেজেও হবে আপনাদেরকে ডিলিট করতে হবে আপনার ফেভারিট ছবিগুলো। তার জন্য গুগল ফটো ইউজ করা হয়। এটা একদম সিকিউর অ্যাপস। এবার গুগল ফটোতে আপনারা ফ্রিতে স্টোরেজ পাবেন এবং আপনারা কিনতেও স্টোরেজ পাবেন। আপনারা ফ্রিতে প্রথমে পেয়ে যাবেন, পুরো স্টোরেজটা যদি ফুল হয়ে যায় ওখানে আপনারা 15 GB দেবে, 15 GB দেবে। সেটা যদি ফুল হয়ে যায় স্টোরেজটা, তাহলে আপনাদেরকে কিনতে হবে বা অন্য একটা জিমেল তৈরি করতে হবে, তার সাথে লিঙ্ক করে আপনারা একটা স্টোরেজ নিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে কোনো ছবি আপনাদের ডিলিট হবে না। তো আপনারা ডিলিট করা ছবিগুলো ওইখানে সব স্টোর হয়ে থাকবে। জাস্ট আপনাদের নেট লাগবে, নেটটা ইউজ করতে হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক, আস্তে আস্তে বলবো, তারপর আপনারা বুঝতে পারবেন। সো ফাইনালি আমাদের স্ক্রিনে চলে এসেছি আমি বস। তো আমি এখানে দেখতে পাচ্ছেন ফাইনালি আমি স্ক্রিনে চলে এসেছি অলরেডি। আর যাদের পোকো বা এমআই ফোন থাকে তাদের অলরেডি গুগল ফটো ডাউনলোড করা থাকে। রিয়েলমির মতন না যে ডাউনলোড করা থাকে না, ফালতু নেট খরচ করতে চায় না, কারণ আমরা হলো বাঙালি। তো তাই জন্য আপনাদেরকে সার্চ করবেন গুগল ফটো বলে প্লে স্টোরে গিয়ে। এখানে দেখতে পাচ্ছেন গুগল ফটো বলে আমি সার্চ করা হয়ে গেছে অলরেডি, হলো আপডেট। কিন্তু আমি আপডেট করব না, কারণ আমার নেট পুড়ে গেলে আপনাদের ভিডিওটা দেখাবো কী করে আমি নিজেও জানি না। তাই জন্য আমি আপডেট করব না এখন। তো চলো, আমার কাছে অলরেডি ডাউনলোড করা ছিল বলে দেখলাম থ্যাঙ্কস টু এমআই ফোনদের জন্য বা কোম্পানিদের জন্য। এবার ফটাক করে এবার আমি গুগল ফটোটা অন করে নিলাম, তারপরে ক্লিক করে এখানে এবার কিছু বোঝার জিনিস আছে আপনাদের জন্য। এখানে কী করবেন দেখতে পাচ্ছেন আমার পৃথ্বী স্মিতা যে জিমেলটা, এমন অলরেডি আপনারা যদি কোনো যদি জিমেল যদি থাকে আপনারা অলরেডি ওরা অ্যাক্সেস করে নেবে অলরেডি। ঠিক আছে, আমি অরিজিনাল কোয়ালিটি ভিডিওটা ক্লিক করে কনফার্ম করব। ঠিক আছে, আর কিছু করবেন না, জাস্ট এইটাই করবেন। তারপরে দেখতে পাচ্ছেন এর নো এনাফ পেজ দেখাচ্ছে, কারণ আমার কাছে অলরেডি এটা ছিল, তাই জন্য আমার কাছে তোমার স্পেস নেই। আপনাদের এটা ফেস প্রবলেম হবে না। তো আমি এবার একটু বুদ্ধি লাগিয়েছি। এবার কি করবো, আমি এইখানে আমার কাছে একটা জিমেল আছে, যেটা অভিরূপ মৃধা বলে যে জিমেলটা, সেটাতে আমি এবার অ্যাকাউন্টটা খুলবো। তো আমি এখানে চলো ফটাক করে এবার আমি অ্যাকাউন্টটা খুলে নিই। চলো কীভাবে দেখাচ্ছি আপনাদেরকে, আমি বারবার ক্লিক করছি তাই জন্য হচ্ছে না। দেখতে পাচ্ছেন এখানে এবার দেখতে পাচ্ছেন নিচেরটা অভিরূপ মৃধা বলে যে অ্যাকাউন্টটা, ওটা আমি এবার টার্ন অন ব্যাকআপ করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন ওইখানে আপনি অরিজিনাল ফটোও দিতে পারেন। তো এখানে আমি নেক্সট করে গেলাম। তারপর নট নাও, আমি আপডেট দেবো না। এবার দেখাচ্ছি আপনাদের কীভাবে করতে হয় সেটিংসটা। আপনারা এখানে চলে যাবেন, হলো নিচে দেখতে পাচ্ছেন ফটো সেটিং বলে একটি অপশান দেখতে পাচ্ছেন। এখানে আমার ব্যাকআপ চলছে দেখতে পাচ্ছেন এগুলো।
এগুলো আপনারা কিছুই করবেন না, কিছুই ক্লিক করবেন না, সরাসরি আপনারা চলে যাবেন ফটো সেটিং অপশানে গিয়ে। চলো ফটো সেটিং অপশানে চলে যাই। ফটো সেটিং বলে অপশানটি আছে, যেটা হলো আমার লাস্ট সেকেন্ডটা। তারপরে প্রথমে যেটা অপশানটা দেখাচ্ছে ব্যাকআপ অ্যান্ড সাইন্স, ওইটাকে আমরা চলে যাবো। চলো ওখানে এবার চলে যাওয়া যাক। এখন চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে মানে লাস্টের থেকে সেকেন্ড অপশানে যেটা মোবাইল ডাটা ইউজ, একদম লাস্টের সেকেন্ড অপশানটা, সেইটা আপনাদেরকে ক্লিক করতে হবে। এবার এখানে ক্লিক করার পর এখানে আপনাদেরকে আনলিমিটেড বলে অপশানটি, ওটা ক্লিক করে দিতে হবে স্ক্রল করে। তারপর নিচে দেখতে পাচ্ছেন এইটাতে অপশানটি অন করে দিতে হবে। এবার টেস্টিংয়ে চলো, টেস্টিংয়ে এবার যাওয়া যাক। কি টেস্টিং করে যাক। চলো এবার আমার ফোনের ডিএসএলআরে চলে, মানে আমার ডিএসএলআরে চলো, এটা হলো আমার ডিএসএলআর, এটা হলো আমার ভবিষ্যতের ডিএসএলআর। চলো চলে যাওয়া যাক। এখানে জাস্ট একটা ফটো ক্লিক করলাম, একদম ঝ্যাকা সিনেমাটিক শটের মধ্যে একটা ছবি ক্লিক করে নিলাম। চলে এবারে আবার গুগল ফটোতে আমি চলে যাওয়া যায়। গুগল ফটো, এখানে গুগল ফটোতে চলে যাওয়ার পর এখানে এবার দেখতেই পাচ্ছেন এখানে আমার ছবিটা এসে গেছে, কিন্তু এখন অন হচ্ছে না, কারণ হয়তো ছাড়া নেটের জন্য এখন অন হচ্ছে না। হ্যাঁ অন হয়ে গেছে, এবার দেখতে পাচ্ছেন অন হয়ে গেছে অলরেডি, আমার কাছে চলে এসেছে ছবিটা। বাট এইখানে শেষ না, এখনও আছে, রুকো। এবার আমি চলে যাবো। এবার কী করতে হবে, এখানে আমি আনলিমিটেড করে দিয়েছি বলে আপনাদের আর কিচ্ছুই করতে হবে না, শুধু ব্যাকআপের সময় চলো এটা ব্যাকআপ হয়ে যাক। তার আগে আমি দেখিয়ে দিচ্ছি এটা ডিলিট করে দিলে কি হয়। এটা আমার কাছে ডিলিট করে দিচ্ছি আমি এটা। চলো ডিলিট করে দিলাম, টুকুস করে ডিলিট করে দিলে তো আমার টুকুস করে এখানে তাও ডিলিট হয়ে যাবে ছবিটা। দেখতে পাচ্ছেন ডিলিট হয়ে গেছে, টুকুস করে বললাম। এবার আমি কী করবো, আবার একটা সিনেমাটিক শট আবার একটা আমার তুলতে হবে। চলো সিনেমাটিক শটটা আবার তুলে নেওয়া যাক আরেকবার, একদম ঝেঁকা ছবি ডিএসএলআর থেকে। চলো চলো এবার আমি ডিএসএলআর থেকে ছবি তুলে নিচ্ছি একটা সিনেমাটিক শট। চলো একটা ঝাকাস করে একটা ছবি তুলে নিলাম। ওয়াও, চলো একদম পুরো ফ্রেশ ছবি তুলে নিলাম একটা। চলো এখানে চলে এসেছে, এবার শুধু ব্যাকআপ হতে এবার সময় দিন। ব্যাকআপ হলে তারপর আমাদেরকে বলছি আপনাদেরকে কি করতে হবে। আমার ব্যাকআপ হয়ে এসেছে, আর কিছুক্ষণের মধ্যে ব্যাকআপ হয়ে যাবে। চলো দেখতেই পাচ্ছেন আমার ব্যাকআপ কমপ্লিট হয়ে গেছে অলরেডি। এবার চলো এবার আমি অ্যালবাম থেকে আমি ডিলিট করে দেবো ব্যাকআপ, মানে যে ছবিটা আমি তুলেছিলাম ওখান থেকে। চলো ডিলিট করে দিলাম। চলো এবার চলো গুগল ফটোতে চলে যাওয়া যাক। আরে কোথায় গেল রে, হ্যাঁ এই তো। চলো দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত স্টোর হয়ে আছে গুগল ফটো। এবার কী করবেন, ডাউনলোড বলে অপশানটি দেখতে পাচ্ছেন, ডাউনলোড বলে ক্লিক করবো। এবার কিছুক্ষণ সময় লাগবে হতে। চলো ডাউনলোডটা হয়ে গেলে আপনাদের সাথে কথা বলছি। চলো ডাউনলোড হয়ে এসেছে মনে, কিন্তু এখন আমার কাছে অ্যালবামে এখনও আসেনি, কারণ এই ফোনের সেটিংটাই আলাদা ভাই। সেটিংটার জন্য আমাকে কী করতে হবে, চলো আমার এখন নোটিফিকেশান সেন্টারে যেয়ে আমার ডাউনলোডটা খুঁজতে হবে। চলো দেখে নেওয়া যাক নোটিফিকেশান সেন্টারে ওখানে পাই কি না। চলো এখানে দেখতে পাচ্ছেন আমার নোটিফিকেশন সেন্টারে এখানে প্রথম ছবিটা হতেই পারে আই থিঙ্ক। চলো এটা এবার ক্লিক করে আমি সেভ করে নিচ্ছি। এটা সবসময় এমআই ফোনে হয়ে থাকে, আপনারা এমআই ফোনে এরকমভাবে করতে পারেন, কিন্তু রিয়েলমি ফোনে একবার ডাইরেক্ট হয়ে যায়। অন্য ফোনে আমি কি জানি না। দেখতে পাচ্ছেন এখন ছবিটা আমার কাছে চলে এসেছে, একদম ঝেঁকাস ছবি যেটা আমি তুলেছিলাম। সো গাইস আজ ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে থাকবেন। তো এরপরে ভিডিওটি খুবই মজাদার হতে চলেছে এবং আইফোন নিয়ে আসছে ভিডিওটি রিভিউ। তো চলো।